না একটি ভিডিওকে আরও কোয়ালিটিফুল করে তুলতে একটা ইন্ট্রো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর একটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে হলে আমাদের প্রয়োজন পড়ে আফটার এফেক্ট বা প্রিমিয়ার প্রোর মতো বড় বড় সফটওয়্যারের। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে কাইনমাস্টার অ্যাপ ইউজ করে খুব সহজেই একটি প্রফেশনাল মানের ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং নিচের দিকে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো। তো এখান থেকে আমরা সার্চ এই অপশনটাতে চলে আসবো এবং এইখানে আসার পর আমাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এইখান থেকে আমরা বেশ কিছু টেমপ্লেট দেখতে পাবো। আর উপরের দিকে লক্ষ্য করলে আমরা বেশ কিছু ক্যাটাগরি দেখতে পাবো, যে ক্যাটাগরি অনুযায়ী আমরা কিন্তু ইন্ট্রো তৈরি করতে পারবো। অথবা আমরা সার্চ অপশনে ক্লিক করে আমাদের মনের মতো যে কোনো কিছু লিখে সার্চ করবো। তো আমরা এখানে 2D ইন্ট্রো লিখে সার্চ করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসেছে এবং এইখান থেকে কিন্তু আমরা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবো, যে টেমপ্লেটগুলো আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে ইন্ট্রো তৈরি করতে পারবো। তো আমরা যদি এখান থেকে এই ইন্ট্রোটাতে উপরে সিলেক্ট করি, তো এটাতে ক্লিক করলে দেখেন আমরা এখানে কিন্তু আমাদের ইন্ট্রোর প্রিভিউটা দেখতে পাবো। তারপরে এখান থেকে আমরা ইউজ যে অপশনটি আছে আমরা এই ইউজ অপশনের উপরে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু এই টেমপ্লেটটি ডাউনলোড হতে শুরু করবে। ডাউনলোড করা হয়ে গেলে আমাদের কাইনমাস্টারের মেইন প্রজেক্টে নিয়ে আসবে এবং এখান থেকে যদি আমরা প্লে করি তাহলে কিন্তু এখান থেকে আমরা আমাদের ইন্ট্রোর প্রিভিউটা দেখতে পাবো। তো এটা হচ্ছে আমাদের ইন্ট্রো প্রিভিউ। তো এখান থেকে কিন্তু চাইলে আমরা আমাদের মনের মতো করে যা খুশি ইচ্ছা তা আমরা কাস্টমাইজ করে নিতে পারবো, সবগুলো কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তো আমরা প্রথমে টেক্সটে এটার উপরে ক্লিক করব এবং টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এডিট একটি অপশন পেয়ে যাবো, এডিট অপশনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা আমাদের যে চ্যানেলের নামটি আছে সেই চ্যানেলের নামটি লিখে দেবো। ওকে, তারপরে এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করব। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পাবো আমাদের কিন্তু ইন্ট্রোটা খুব সহজেই তৈরি হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে এখন প্রিভিউটা দেখাই, ওকে এবার আমরা এটাকে এক্সপোর্ট করব। তার জন্য আমরা উপরে যে এক্সপোর্ট আইকনটি দেখতে পাচ্ছি আমরা এই এক্সপোর্ট আইকনের উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটাকে ফুল এইচডিতে এক্সপোর্ট করে নিব।